আমরা এক এবং দুই আসনে ধানের শীষের প্রার্থী আছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে আমরা যেন সরকার গঠন করতে পারি এই আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খলিল রহমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জয়পুরহাট জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য শহীদুর রহমান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর এবং খুনি ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে রক্তাক্ত রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন নেতৃত্ব গণ অধিকার পরিষদ জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন, উপস্থিত শ্রমিক দলের সম্মানিত সভাপতি বাবুল করিম ভাই, গণ অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ, গণ অধিকার যুব পরিষদের নেতৃবৃন্দ সহ উপস্থিত সর্বস্তরের সকল ভাইয়েরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। একবারে সবাই আছেন। আসলে আজকের এই দিনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ গত 30 ডিসেম্বর দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের গণতন্ত্রের অভিসম্পাদিত নেত্রী, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কাঁদিয়ে, গণতান্ত্রিকামী মানুষকে সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তার এই মিলাদ এবং দোয়া মাহফিল আমি ইচ্ছা করে সকল প্রোগ্রামগুলোকে অ্যাভয়েড করেছি, কোনো প্রোগ্রামে আমি কথা বলিনি। কথা বলা সত্যিই নাই। বাংলাদেশে এসে জানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ফেলিতে এমন একজন গরিব নারীকে জন্ম দিয়েছে, সারা পৃথিবীর মানুষ জানিয়ে দিয়ে গেছে বাংলাদেশ যতদিন বাঁচবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন বাঁচবে, ততদিন এই জন্য আমরা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অবশ্যই গর্ব করতে পারি যে দলের একজন আমরা ক্ষুদ্র কর্মী। ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয়, আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার